আমাকে যদি শৌখিন মুরগি পালন করা বাদ দিতে বাধ্য হতে হয়, যদিও আমি সবসময় আপনাদের বলি যে আমি শৌখিন মুরগি পালন করা বাদ দিব না যতদিন পর্যন্ত এই শৌখিন মুরগিতে আমি লাভবান হব। আমি অন্যদের মতো না যে বলবো যে শখের বশে পালন করি অথবা শখ করে পালন করি, এগুলো আমি কখনোই বলবো না, কারণ আমি যতদিন লাভ আছে ততদিন আমি শৌখিন মুরগি পালন করব। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় লাভের মধ্যেই আছি, সেই কারণে আমি এখনো পর্যন্ত জোরালো ভাবেই পালন করে যাচ্ছি। যদি কখনো শৌখিন মুরগির বাজার নষ্ট হয়ে যায়, যেহেতু এটা শৌখিন মুরগি, মানুষের শখ আজ আছে কাল নেই, তো এটাকে আমি কিন্তু একটা অপশনাল হিসেবেই রাখছি, পার্ট টাইম জবের মতো। আমি কিন্তু একটা জব করি, তো সেই কারণেই এই শৌখিন মুরগি পালন করা, যে চাকরির পাশাপাশি ভালো টাকা একটা যদি প্রফিট আসে তাহলে মন্দ কি। তো যদি কখনো আমার এই শৌখিন মুরগি পালন করা বাদ দিতে বাধ্য হতে হয় তাহলে আমি যেটা করব যে আমি মুরগিই পালন করব। আমার এখনো অনেক ইচ্ছা, দেশি মুরগি হোক অথবা ব্রয়লার মুরগি হোক অথবা সোনালী মুরগি হোক অথবা ফার্মি মুরগি হোক, এই মুরগিগুলো পালন করার, কিন্তু আসলে কিছু বাধ্যবাধকতার কারণে এগুলো করা হয় না। আমি যেহেতু জব করি, আমার পুরো খামারটাই দেখাশোনা করে আমার স্ত্রী। আমার পুরো খামারটাই আমার স্ত্রী দেখাশোনা করে। আমি সপ্তাহে একদিন মাত্র সময় দিতে পারি, শুক্রবার, আর বাকি 6 দিনই আমার স্ত্রী দেখে। আমার স্ত্রী যদি না থাকতো তাহলে আমার আসলে মুরগি পালন করা কোনোভাবেই সম্ভব হতো না। তো এই কারণে আসলে আমার দেশি মুরগি বলেন, ব্রয়লার মুরগি বলেন অথবা সোনালী মুরগি, ফার্মি মুরগি মুরগি বলেন, এগুলো আসলে পালন করা হয় না, কারণ আসলে আমি সময় দিতে পারি না। আমার কিন্তু বাসায় মোটামুটি ভালো পরিমাণে শৌখিন মুরগি, এগুলো আসলে আমার ওয়াইফের ভালো পরিমাণে আসলে লোড হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো এর মধ্যে যদি আমি আবার দেশি মুরগি নিয়ে যদি পালন করা শুরু করি তাহলে আসলে ওরে আর মানে বাঁচিয়ে রাখা যাবে না, এরকম একটা অবস্থা হবে আর কি। যদিও ওগুলোর বাহিরেও, মানে শৌখিন মুরগির বাহিরেও ও অনেকগুলো নিজের বাচ্চাদের ডিমের চাহিদা পূরণ করার জন্য অনেকগুলো দেশি মুরগি পালন করে। তো লাভের জন্য যদি পালন করতে চায় তাহলে তার ওই 2 4 5টা 10টা 20টাই হবে না, বেশি পরিমাণ পালন করতে হবে। তো আমার পুরো টার্গেট আছে, যদি কোনো কারণে শৌখিন মুরগি আমার কোনো কারণে পালা বাদ দিতে হয় তাহলে আমি ওই খাঁচাগুলো সরিয়ে ফেলে ওখানে আমি দেশি মুরগি হোক, সোনালী হোক, ফার্মি হোক, এগুলো পালন করবো। যেহেতু এগুলো পালন করে মুরগির প্রতি অনেকটাই অভিজ্ঞতা হয়েছে, রোগ বালাই সম্পর্কে হোক, লালন পালন সম্পর্কে হোক, আল্লাহর রহমতে আমি আমি আশাবাদী যে আমি যে কোনো মুরগি পালন করলেই আমি প্রফিট করতে পারবো ইনশাল্লাহ। তো সেই কারণেই আমি আমার পরবর্তী বা প্ল্যান বি যেটাকে বলে আর কি, যে এইটা আছে যে আমি আবার মুরগি পালন করব। যেহেতু আমি বিগত অনেক বছর যাবতে আমি লাভের মধ্যে আছি, আমি আশা করি যে কোনো মুরগি পালন করলে আমি লাভবান হতে পারবো। উপরওয়ালার কাছে আমার এই ধরনের বিশ্বাস আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।